নমস্কার, আমার ব্লগে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি আরেকটি গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অদৃশ্য হাত। রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটি ছিটে বেড়ার ঘরে এক বুড়ি থাকত। বুড়ির কেউ কোথাও ছিল না। সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষে করে সন্ধ্যের পর ঘরে ফিরত। আজ থেকে 40-50 বছর আগে গ্রামগুলোর যে কী চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না। গ্রাম তখন গ্রাম ছিল। গ্রামের বাইরে মাঠ ছিল, বন ছিল, জঙ্গল ছিল, আর ছিল দুর্ভেদ্য অরণ্য। এই ছিল তখনকার প্রকৃতি। সে যাক, বুড়ির ঘরের কাছে মস্ত একটি বটগাছ ছিল, আর সেই বটগাছের ছায়ার নিচে ছিল বুড়ির কুঁড়ে ঘর। খুবই দুঃখে দিন কাটত তার। ভোরবেলা উঠে মাঠে গোবর কুড়োতো, কাঠ কুড়োতো, তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষে বেরোতো। ভিক্ষে বেরিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে যা জুটত তাই খেত। আর সারাদিনের ভিক্ষার জিনিস যা আনতো, রাত্রে ঘরে ফিরে সেগুলো কাঠ কুটো জেলে ফুটিয়ে রান্না করে খেত। চাল ডাল আলু বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতো করে রেঁধে সে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমোতো বুড়ি। হঠাৎ একদিন বুড়ির মনে হলো সে কিছুই খায়, তার পেট আর ভরে না। খেয়ে দিয়ে শুয়ে এক ঘুম দেওয়ার পরই খিদে চঞ্চন করে তার পেট। এই না দেখে বুড়ি ক্রমশ তার খাওয়া বাড়িয়ে যেতে লাগলো। কি আশ্চর্য! সে যত খেতে লাগলো ততই তার খিদে বাড়তে লাগলো। কমে ভাতের হাঁড়ির আকৃতি পাল্টে গেল। কিন্তু না, তাতেও কোনো সুরাহা হলো না। 4 জনের রান্না একসঙ্গে রেঁধে খেয়েও পেট ভরাতে পারল না বুড়ি। তাই মনের দুঃখে একদিন গ্রামের 2-4 জন লোকের কাছে কথাটা বলেই ফেলল। সবাই তো শুনে অবাক। বলল, বলো কি, 4 জনের রান্না 1 জন খেয়েও পেট ভরাতে পারো না? তার ওপর তোমার মতো বুড়ি মানুষ, এ হতেই পারে না। নিরাপদ মাস্টার এ গ্রামেরই পাঠশালার গুরু মশাই। তিনি বললেন, বেশ দেখব বুড়ি, তুমি কত বড় খাইয়ে। আজ আমি নিমন্ত্রণ করছি তোমায়। তুমি ভিক্ষায় আজ বেরিও না, আমার ঘরে এসো, দেখব তুমি কত খাও। বুড়ির তো আনন্দ আর ধরে না। সে রাতে সে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে গেল। কি আশ্চর্য! 4 জন কেন, 1 জনের ভাতই সে খেতে পারল না। সামান্য 2-4 গ্রাস মুখে দিতেই পেট তার ভরে গেল। নিরাপদ মাস্টার বললেন, আসলে কি জানো, তোমার মতিভ্রম হয়েছে, বয়স তো হলো। হ্যাঁ, ঠিকই বলেছ। তা ধরো না কেন, 3-20 হবে। তাহলে 70 বছর বয়স তোমার। চোখে দেখতে পাও, একেবারেই কানা নই। তবে কখনো কখনো ঠাওর হয়, কখনো কখনো হয় না। কিন্তু বাবা বিশ্বাস করো। কিন্তু কি? কেউ তো এলো না বলে বুড়ি বলল, ঘরে আমার খেয়ে পেট ভরে না। ভরবে ভরবে,
আসলে তুমি বুড়ি মানুষ, নিজে ঘরে থাকো, আর চাল ডাল ঠিক মতো নাও না। সে কি বাবা, আমার সারাদিনের ভিক্ষের চাল সে তো বড় কম নয়। এত বড় একটা হাঁড়িতে সব রেঁধেও খেয়ে আমি পেট ভরাতে পারি না। কিন্তু এই তো আমার এখানে পোয়াটাক চালের ভাতও তুমি খেতে পারলে না। বুড়ি আর কি করে, ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে আবার মাঠে গিয়ে গোবর কুড়িয়ে 2 মুঠো শুকনো মুড়ি চিবিয়ে ভিক্ষে বেরোলো বুড়ি। সারাদিন ভিক্ষে করে দিনের শেষে ঘরে ফিরে ভিক্ষার সমস্ত চাল ডাল আলু বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে সে খেতে বসলো। কি আশ্চর্য, 2-1 গ্রাস মুখে দিতে না দিতেই খাবার ফুরিয়ে গেল, পেটও ভরল না তার। আর যা ঘটল তা ভারী মজার। বুড়ি যখন খাচ্ছিল আর মনে মনে কাঁদছিল, তখন মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে খেয়ে নিচ্ছে। বুড়ি যতবার হাতটা ঠেলে দিতে লাগলো, হাতটা ততবারই আবার খেতে লাগলো। এই কথাটা বুড়ি পরের দিন নিরাপদ মাস্টারকে বলল। নিরাপদ মাস্টার বললেন, বলে কি, একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো আর তুমি বসে বসে দেখতে লাগলে? কি করব বাবা, তা কে সে, চিনতে পারলে তাকে? কি করে চিনব, অন্ধকারে কিছু কি দেখা যায়? আমার ঘরে লম্প পিদিম কিছুই নেই। বুঝেছি, এ নিশ্চয়ই কোনো চোর ছেঁচড়ের কাজ। তা যদি হয় বাবা, তাহলে তো আর আসা যাওয়ার বা মুখ নাড়ার খাবার শব্দ পেতুম। কিন্তু শুধু তো একটা হাত ছাড়া কিছুই টের পেলুম নি অন্ধকারে। হাতটাকে যত ঠেলে দিই সে ততই এগিয়ে আসে। নিরাপদ মাস্টার বললেন, দেখো বুড়ি, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যি সত্যি কেউ খেয়ে নিচ্ছে। হয় কোনো চোর, নয়তো হনুমান। তোমার বাড়ির পাশেই যে বট গাছটা আছে, সেই বট গাছে নিশ্চয়ই একদল হনুমান আছে। এ তাদেরই কাজ। না বাবা, হনুমান নয়, ও গাছে বাঁদর হনুমান মাঝে মধ্যে আসে বটে, তবে সন্ধে হলে দিঘির পাড়ে চলে যায়, এখানে তো থাকে নে বাবা। তাছাড়া আমি নিজে হাতে সে ঠেলে দিই হাতটা, সে তো মানুষের হাতের মতো লাগে। বেশ, তবে তুমি এক কাজ করো, তুমি আমার চিমনিটা নিয়ে যাও, ওটা জেলে রেখে রোজ তুমি খেতে বসো, দেখবে কিভাবে সে আসে। বুড়ি তাই করল। নিরাপদ মাস্টারের কথা মতো সে রাতে চিমনি লণ্ঠনটা জেলে খেতে বসল। কিন্তু কই, কেউ তো এলো না। কোনো মানুষ না, কোনো বাঁদর না হনুমান, এমনকি একটা কুকুরও দেখতে পেল না। আর বুড়ি যে রান্না করেছিল তার সবই ফেলা গেল, কেননা আলো জেলে রেখে সে খেতে বসেছিল, তাই কেউ আর আসেনি। বুড়ি আগে যেমন খেত তেমনই খেয়ে তার পেট ভরে গেল। সে আর কত, সামান্য 2-1 মুঠো। এরপর থেকে বুড়ি রোজই কম করে রাঁধতে লাগলো আর আলো জেলে খেতে থাকলো, ফলে কাউকেই আসতে দেখা গেল না।
তবে মুশকিল হলো এই, তেলের অভাবে বুড়ি যেদিনই আলো জ্বালতে পারতো না, সেদিনই সে অনুভব করত একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে খেয়ে নিচ্ছে। কিন্তু যেদিন সে আলো জ্বেলে খেত, সেদিন কিছুই হতো না। বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজই আলো জ্বেলে খেতে লাগলো। এইভাবে প্রায় দিন 10 কাটবার পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল। এক গভীর রাতে সবাই শুনতে পেল একটি করুণ কান্নার আওয়াজ। কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে কেঁদে বেড়াচ্ছে আর বলছে, বুড়িকে কে এমন বুদ্ধি দিলি রে, খিদেই আমি মরে গেলুম, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক। গ্রামের লোকেরা সবাই তখন সচকিত হয়ে উঠল। কে কে কাঁদে? কে ওই কেঁদে কেঁদে অভিশাপ দেয়, বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে? এক জ্যোৎস্না রাতে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা। রাত তখন 1টা। কি একটা কাজে বাইরে বেরিয়েছিলেন। এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের কুলোর ওপর কালো কিম্ভূত কিমাকার বিচ্ছিরি চেহারার এক মানবাকৃতি কি একটা বসে আছে। চেহারার তুলনায় হাত দুটো তার বিশাল, আর কুলোটা বাতাসে ভেসে ভেসে গ্রামের পথ পরিক্রম করছে। আর এই কিম্ভূত কিমাকার হাত দুটো দুলিয়ে দুলিয়ে কখনো নৌকা যাওয়ার মতো, কখনো কপাল চাপড়ে চাপড়ে সুর করে কেঁদে কেঁদে বলছে, বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে, খিদে আমি মরে গেলুম, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ। এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয়, গ্রামের অনেকেই প্রত্যক্ষ করল। নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝা বুদ্ধি করতে লাগলেন, যাতে তাদের সংসারে কোনো অমঙ্গল না হয়। কিন্তু না, কিছুই করতে পারলেন না। সাপ সাপান্ত কমল না। তাই দেখে অনেকেই বলল, ওর কথায় কান দিও না, আসলে ওটা একটা উজবুক, তাই ওসব বলে বেড়াচ্ছে। তোমরা তো কোনোদিন কারো ক্ষতি করনি, তবে ভয় কি, শকুনির সাপে গরু মরে না, ওর যা ইচ্ছে বলুক। এইভাবে আরও 2-3 মাস কেটে যাওয়ার পর এক ঝড় জলের রাতে বটগাছের একটি ডাল ভেঙে পড়ল বুড়ির কুঁড়ে ঘরের ওপর। ঘুমন্ত বুড়ি ঘর চাপা পড়ে মরে গেল। আর বলতে নেই, সেই রাত থেকেই সেই বিচ্ছিরি চেহারার কিম্ভূত কিমাকারটাকে কুলোয় চেপে গ্রামে আর ঘুরতে দেখাতে গেল না। এমনকি তার সাপ সাপান্ত কান্নাকাটি সব কিছুই থেমে গেল চিরতরে। তবে সেই ঘটনার পর থেকে রাজহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধ্যার পর আলো না জ্বেলে কখনো খেতে বসে না। নমস্কার, আমার গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা।